5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে আমরা এটা আলাদাভাবে এখানে আমাদের দাঁড়াতে হচ্ছে ছাত্র সংসদের দাবিতে। এর থেকে লজ্জা আমাদের আর কিছু হতে পারে না। আমরা আমাদের রক্তের উপরে যে সরকার বসে আছে, আমাদের আশা ছিল যে আমাদের স্কুল কলেজ সকল প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিষ্ঠানগুলো আছে, কলেজগুলো আছে এবং বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলো সরকার নিজের উদ্যোগেই ছাত্র সংসদের দাবি তারা কার্যক্রম শুরু করবে। কিন্তু আমাদেরকে বারে বারে কেন জানি ডাকসুর জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, ঢাকা কলেজ ছাত্র সংসদের জন্য আন্দোলন করতে হচ্ছে, রাজশাহীতে, চট্টগ্রামে, সব জায়গাতে আমাদের আন্দোলন করে কেন পেতে হবে এখন? এই উত্তরটা আমরা সরকারের কাছে আশা করি এবং আমাদের একটাই স্পষ্ট দাবি, যত দ্রুত সম্ভব আমাদেরকে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের নির্বাচনের জন্য যতগুলো পক্ষপাতিত্ব আছে এবং যারা এখানে সম্পৃক্ত গুণীজন আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে সকল সমস্যা সমাধান করে অতি দ্রুততার সাথে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদেরকে দ্রুত ছাত্র সংসদের ব্যবস্থা করে দিতে হবে। এবং শুধুমাত্র ঢাকা কলেজে না, ঢাকা কলেজের মাধ্যমে এই ছাত্র সংসদের যাত্রাটা সারা দেশব্যাপী যত কলেজ আছে তাদের সেখানেও যেন এই কার্যক্রমটা ধারাতে অব্যাহত থাকে, সেটা আমাদের একান্ত কামনা। আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে আমরা দেশকে যেভাবে বিনির্মাণ করব, এর হাতে খড়ি হলো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে আমাদেরকে একটি সচেতন নাগরিক, সুনাগরিক হিসাবে গড়ে তুলবে, তেমনি আমাদেরকে একজন দেশকে নেতৃত্ব দেওয়ার যে একটা আমাদের যে বৈশিষ্ট্য, যোগ্যতা, এটা আমাদের অন্যতম একটি হাতে খড়ি হলো আমাদের এই ছাত্র সংসদ। আমরা যদি ছাত্র সংসদ নির্বাচন পাই, তাহলে আমরা আমাদের দেশকে নিয়ে নতুন ভাবে ভাবতে পারবো। আমরা আমাদের দেশকে গড়ার একটা স্বপ্ন যেটা আমরা দেখতেছি, সেটা আমরা ছাত্র সংসদের মাধ্যমে আশা করি আমাদের এটা বাস্তবায়ন হয়। তারপর ছাত্র সংসদ নির্বাচন হলে সকল স্তরের ছাত্রদের উপকার হয়। দেখেন কিভাবে সকল শিক্ষার্থীদের উপকার হয়। একটা দল সে যখন একটা রাজনীতি করে, একটা বড় দল হতে পারে, সে সবসময় চাবে যে তার মতাদর্শ বা তার ফেভারে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করার, তাদের অধিকার প্রতিষ্ঠা করার। তখন দেখা যাবে সেই দল হইতে পারে শতকরা 30% শিক্ষার্থী সর্বোচ্চ যদি হয়ে থাকে, অথবা কোনো দল হবে 5%, কোনো পার্সেন্ট হবে 7%। কিন্তু দেখা যাবে অধিকাংশ একটা শিক্ষার্থীদের অংশ যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই, তারা তাদের অধিকারের কথা বলতে পারতেছে না, তারা তাদের দাবির কথা বলতে পারতেছে না, তারা যে তাদের যে যৌক্তিক বিষয়গুলো কারো কাছে তোলার সুযোগ পাচ্ছে না পাচ্ছে, শিক্ষার্থীদেরকে নিয়ে আন্দোলন করতে না পারতেছে তারা প্রশাসনের কাছে যেতে, কারণ তাদের কাছে ওই মাধ্যমটা নাই। তো এই মাধ্যমটা সেতুবন্ধন হলো ছাত্র সংসদ। যে শিক্ষার্থী সে ছাত্র রাজনীতি করে না, যে শিক্ষার্থী ছাত্র রাজনীতি করে তাদের সকলের প্রতিনিধি হিসাবে সে কাজ করে। অর্থাৎ আপনার ছাত্র সংসদে যে প্রতিনিধি নির্বাচিত হয়, তারা শতকরা 100% যে শিক্ষার্থী থাকে তাদের প্রতিনিধিত্ব করে। তাই আমরা মনে করি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সকল শিক্ষার্থীরা তাদের যে নৈতিক সমর্থন, তাদের যে যৌক্তিক দাবি এবং তাদের যে সকল কার্যক্রম তারা অবগত হতে পারে, অংশগ্রহণ করতে পারে, তারা আলোচনা করতে পারে এবং প্রশাসনের সাথে তারা তাদের মতামত বিনিময় করতে পারে। ঢাকা কলেজ এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন হয়েছে, প্রত্যেকটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান কিংবা 2024 সালের জুলাই বিপ্লব, প্রত্যেকটি আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এই ঢাকা কলেজের বিপ্লবী শিক্ষার্থীরা। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে, প্রায় 3 দশকের উপরে ঢাকা কলেজে কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ঢাকা কলেজ ছাত্র সংসদকে বলা হতো থার্ড পার্লামেন্ট, কিন্তু 30 বছর ধরে ঢাকা কলেজে কেন ইলেকশন হচ্ছে না, কারা নির্বাচন বন্ধ করে রেখেছে এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে এসে কারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করছে, সেটা আমরা জানতে চাই এবং আমরা এটার শেষ দেখতে চাই। আপনারা জানেন, ছাত্র সংসদ একটি গণতন্ত্র চর্চার বিকাশ কেন্দ্র। 30 বছর ধরে এটি বন্ধ রয়েছে। ঢাকা কলেজে কোনো ছাত্রদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই দীর্ঘদিন ধরে। এটা না থাকার কারণে যেটা হচ্ছে, আমাদের আবাসন সংকট, আমাদের লাইব্রেরি সংকট, ক্লাসরুম সংকট সহ নানা ধরনের সমস্যায় জর্জরিত এই প্রতিষ্ঠানটি।